বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে 5.3 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ শিখাবো। উৎপাদকে বিশ্লেষণ কি? একটা রাশিকে দুই বা ততোধিক সংখ্যার গুণফলে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। একটা রাশিকে দুই বা ততোধিক সংখ্যার গুণফলে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। যেমন মনে করো, এই হলো এ স্কোয়ার, আমি এ ইন্টু এ লিখলাম। এ স্কোয়ারকে আমি দুইটা সংখ্যার গুণফলে প্রকাশ করলাম, এ ইন্টু এ। এটাই হলো এ স্কোয়ারের উৎপাদক। 6 সমান 1 ইন্টু 2 ইন্টু 3, 6 সমান 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 6-এর উৎপাদক হলো 1 2 3। 6কে 1 2 আর 3 এই তিনটা সংখ্যার গুণফলে প্রকাশ করলাম, তাহলে 6-এর উৎপাদক হবে 1 2 3। শিক্ষার্থীবৃন্দ দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ারের এখানে আমরা এক্স স্কোয়ারের জায়গায় লিখলাম এক্স ইন্টু এক্স। এক্স স্কোয়ার অর্থ হলো দুইটা এক্স পরস্পরকে গুণ করা, দুইটা এক্সকে গুণ করা, তাহলে এক্স স্কোয়ার সমান লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে এক্স ইন্টু এক্স আর এক্স ওয়াই দুইটা পদ, প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত অংশগুলিকে পদ বলে। তাহলে এখানে প্লাস দ্বারা দুইটা রাশির মধ্যে সম্পর্কযুক্ত, তাহলে এখানে পদ হলো দুইটা। এখন দেখো, প্রথম পদে এক্স ইন্টু এক্স আর দ্বিতীয় পদে এক্স ইন্টু ওয়াই, দুইটা পদের মধ্যে দেখো এক্স আছে, এই এক্স 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 স্কোয়ার নাই, এখানে দুইটা এক্স, এখানে কিন্তু একটা এক্স, তাহলে দুইটা পদের মধ্যে এক্স কমন। অর্থাৎ দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার কিন্তু দ্বিতীয় পদের মধ্যে নেই, এক্স হলো দুইটা পদের মধ্যে আছে, এক্স হলো প্রথম পদের মধ্যে আছে, কারণ এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, আর প্লাস এখানে এক্স, এক্স মানে এক্স একটা এক্স, তাহলে দুইটা পদের মধ্যে এক্স আছে। তাহলে এক্সের নাম হলো উৎপাদকের ক্ষেত্রে বলা হয় কমন রাশি। কমন রাশি এক্স ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই, এই দুইটা পদের মধ্যে এক্স হলো কমন, মানে দুইটার মধ্যেই আছে, কমন মানে একই জিনিস, এইটাকে বলা কমন রাশি। তো প্রথমে কমন রাশিটা নিতে হয় উৎপাদক করার সময়। এই কমন রাশি এক্স নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে। এই কমন রাশি এক্স নিলে এখানে কি থাকে, প্রথম পদের সাথে কি থাকে, শুধু এক্স থাকে, এক্স লিখবে, প্লাস এই প্লাস লেখো, দ্বিতীয় পদের আগে কী চিহ্ন আছে, প্লাস, সেই প্লাস লিখবে, এখানে যদি মাইনাস থাকে মাইনাস লিখবে। এখন দ্বিতীয় পদের কমন রাশি কত, এক্স, সে এক্স এখানে নাও, সে এক্স নেওয়া হয়েছে, এই দুইটা এক্সের মধ্যে একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে এটাও নেওয়া বোঝানো হবে। এখান থাকে প্লাস, এখন এই যে ওয়াই থাকে শুধু, এক্স তো প্রথমে নিয়ে নিছি, এক্স এক্স এই দুইটা কমন এক্স, এই দুইটা পদের মধ্যে কমন আছে এক্স, ওই কমন এক্স নিছি, এটা কমন এক্স, তাহলে কমন এক্স যদি চলে আসে থাকে এক্স প্লাস ওয়াই। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইয়ের উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স ও এক্স প্লাস ওয়াই। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো, অঙ্কে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই দুইটা পদের মধ্যে এক্স হলো কমন পদ, এই এক্স হলো নিয়ে নিলে থাকে হলো ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এর কমন রাশি হলো এক্স, এই এক্স নেওয়া হয়েছে, থাকে হলো এক্স প্লাস, আর এখানকার কমন রাশি হলো এক্স, এক্স তো প্রথমে নিয়েছি, আমরা প্রথমে কমন রাশিটা নিয়ে নেব, কমন রাশি নিয়ে কি থাকে সেটা লিখব। তাহলে এক্স স্কোয়ারের মধ্যে ছিল এক্স নিলাম, থাকে হলো একটা এক্স প্লাস, এখানে কমন রাশি তো নেওয়া হয়েছে, শুধু থাকে ওয়াই, এখানে দেখো প্লাস প্লাস নাও। এখন দেখো জেড এক্স প্লাস ওয়াই জেড, এখানে পদ সংখ্যা হলো দুইটা, এই দুইটা পদের মধ্যে কমন রাশিকে, কমন পদকে, অর্থাৎ কমন কোন সংখ্যাটা বা কোন লেটারটা কমন আছে, দুইটার মধ্যে কমন আছে, একই আছে, তাহলে জেড এক্স প্লাস ওয়াই জেড, জেড হলো কমন, এই জেড নিয়ে নিলে কমন রাশিটা নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দাও, দেওয়ার পর দেখো কমন রাশি বাদ দিয়ে দাও, এই জেড বাদ দিয়ে থাকো এক্স, এই এক্স লেখো, এই প্লাস প্লাস লেখো, কমন রাশি বাদ দিয়ে দাও ওয়াই, কমন রাশি বাদ দিবে, কমন রাশি আগে নিয়ে নিছি, এখন কমন রাশি বাদ দিয়ে বাকিগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এখন দেখো শিক্ষার্থী, এক্স প্লাস ওয়াই দুইটা
দেখো এখানে পদ ছিল দুইটা আর এখানে পদ হয়ে গেছে এখন একটা, কারণ এটা গুণ আকারে হয়েছে। গুণ আকারকে পদ বলা, দুইটা গুণ আকারে থাকলে মিলে একটা পদ, এক্স আর এক্স প্লাস ওয়াই মিলে একটা পদ, আর জেড আর এক্স প্লাস ওয়াই এই দুইটা মিলে একটা পদ। এখন দেখো দুইটা পদের মধ্যে এই এক্স প্লাস ওয়াই দেখো কমন, এক্স প্লাস ওয়াই এখানেও আছে, এক্স প্লাস ওয়াই এখানেও আছে। দুইটা পদের মধ্যে কমন পদ হলো এক্স প্লাস ওয়াই, অর্থাৎ কমন রাশি হলো এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইকে বলা হবে কমন রাশি, কমন রাশি। এখন তো কমন রাশি নিয়ে নাও প্রথমে, এক্স প্লাস ওয়াই কমন রাশি নিয়ে নিলে এখন হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমন রাশি এক্স প্লাস ওয়াই কমন রাশি নেওয়ার পর এখানে কত থাকে, প্রথম পদে অবশিষ্টে থাকে এক্স, এই এক্স লেখো। তারপরে দ্বিতীয় পদের মধ্যে এক্স প্লাস ওয়াই তো কমন রাশি, সেটা তো নিয়ে নিছি, তাহলে এখন দ্বিতীয় রাশিতে কি থাকে, প্লাস জেড, প্লাস জেড। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেডের উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স প্লাস ওয়াই ও এক্স প্লাস জেড। 2 নম্বর অঙ্কে যাও শিক্ষার্থীবৃন্দ। এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। শিক্ষার্থীবৃন্দ দেখো এ স্কোয়ার প্লাস বিসি, এখানে দুইটা পদ, এই প্রথম দুই পদের মধ্যে দেখো কেউ কমন নাই, মানে একই সংখ্যা নেই। এ স্কোয়ার এখানে বিসি, এখানে এ নেই, এখানে বি আছে বাট এখানে বি নেই, এখানে সি আছে বাট প্রথম রাশিতে সি নেই, মানে এ স্কোয়ার প্লাস বিসি প্রথম দুইটা পদের মধ্যে কোনো কমন লেটার নেই, লেটার বা সংখ্যা নেই। মানে এখানে তো হলো এ আর বি সি, লেটার বলতে পারি বা চলক বলতে পারি, কমন নেই। দ্বিতীয় দুইটা পদের মধ্যে দেখো সি এ প্লাস এ বি, এই দুইটা পদের মধ্যে কিন্তু কমন পদ আছে, এ আছে, কিন্তু এখানে যেহেতু প্রথম দুইটার মধ্যে কমন নাই, এই দুইটার মধ্যে কমন আছে, তাহলে সাজিয়ে লিখতে হবে, এমনভাবে সাজাবো যাতে দুইটা পদের মধ্যে কমন যায়। তাহলে এখানকার এ স্কোয়ার প্লাস বিসি একটা পদ হলো এইদিকে নিব, আর ডান দিক থেকে এই সি এ প্লাস এ বির মধ্যে থেকে একটা পদ স্কোয়ারের সাথে নিব, তোমার ইচ্ছা আর কি। এ স্কোয়ার প্লাস বিসির মধ্যে কমন নেই, তাহলে এখানকার একটা পদ হলো এখানে নিব, আর এখানকার একটা পদ হলো স্কোয়ারের সাথে নিব। তাহলে আমরা সি এ পদটা হলো স্কোয়ারের সাথে নিব, এ স্কোয়ার প্লাস সি এ এই দুইটা পদ ধরলাম, আর বিসি আর হলো এ বি পরে লিখলাম। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ আগের মতো এ স্কোয়ার প্লাস সি এ এই দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে কমন হলো এ, এখানে স্কোয়ারের মধ্যে এ ইন্টু এ, আর এখানে সি এ, তাহলে কমন সংখ্যা হলো এ, কমন সংখ্যা হলো এ। তাহলে কমন সংখ্যা এটা আগে লিখো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দাও, কমন এ যদি লেখো তাহলে এখানে থাকে কত, শুধু এ থাকে, স্কোয়ার মানে দুইটা এ, তার মধ্যে কমনটা নিয়ে নিছি, কমন এ নিয়ে নিছি, থাকে এ থাকে, প্লাস এখানে কমনটা তো প্রথমে নিয়ে নিছি, কমন এ তো আগে লিখছি, তাহলে কমনটা বাদ দিয়ে লিখতে হবে, এখানে কমন এ বাদ দিয়ে থাকলে কত, সি, সেই সি, প্লাস এখানে দেখো শিক্ষার্থী মধ্যে কমন কে, কমন এ বি প্লাস বিসির মধ্যে কমন কোন পদ আছে, অর্থাৎ কোন সংখ্যা কমন আছে এখানে। তাহলে এখানে দেখো এ বি প্লাস বিসি, তাহলে দেখো বি সবার মধ্যে আছে, তাহলে বি হলো কমন, বিকে বলা হবে কমন রাশি বা কমন সংখ্যা বা কমন যাই বলতে পারো। তাহলে বি হলো কমন এখানে, তাহলে বি কমন নাও, তাহলে বি কমন নিলে কি থাকে, বি কমন নিলে থাকে শুধু এ লিখলে, প্লাস বিসির মধ্যে বি কমন তো নিয়ে নিছি, কমনটা বাদ দিয়ে লিখবি, কমন সংখ্যাটা বাদ দিয়ে লিখবে, তাহলে কমন বি বাদ দিলে থাকে কত, সি, সেই সি। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এই যোগের আগে দেখো যোগ দ্বারা সংযুক্ত অংশকে পদ বলে, তাহলে এখানে যোগ হলো একটা, এখন তাহলে এইটা মিলে একটা পদ আর এইটা মিলে একটা পদ, এই প্রথম পদ আর দ্বিতীয় পদের মধ্যে দেখো কমন হলো এ প্লাস সি, দেখো কমন হলো এ প্লাস সি, এখানে দেখো এ প্লাস সি, এটাকে বলা কমন রাশি বা কমন পদ। এ প্লাস সি আর এ প্লাস সি প্রথমে নিয়ে নিলে, কমন রাশি নিয়ে নিলে, প্রথমে কমন রাশি নিয়ে নিলে এখানে থাকে কত, শুধু এ, এটা আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কমনটা বাদ দিয়ে থাকবে এ, এই এ লিখবে, তারপরে যে প্লাস প্লাস লিখবে, এখানে কমন এ প্লাস সি, এটা তো নিয়ে নিছি, কমনটা আগে নিতে হয়, আর কমনের পরে কি থাকে, এই যে প্লাস বি, এই প্লাস বি। এবার 3 নম্বর অঙ্ক দেখো শিক্ষার্থীবৃন্দ। এ বি ফার্স্ট ব্র্যাকেট পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এ বি কমন নেওয়া হয়েছে, এ বি এখানে কমন নেওয়া, এই দুইটা পদ হলো, পদের কমন হলো এ বি,
বাট এ স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই, এখানে দেখো যদি কমন নাও কি কমন যেতে পারে এই দুইটা পদের মধ্যে? এই দুইটা পদের মধ্যে কোনো কমন নেই, কমন যাচ্ছে না। কমন নিলে এটার সাথে মিলতে হবে, কিন্তু এখানে কমন নিলে এই মাঝখানে যে আছে পি এক্স প্লাস কিউ ওয়াই এখানে মিলার সম্ভাবনা নাই কমন নিলে। তাহলে তুমি এ বি দ্বারা কী করবে? এই দুইটা পদকে গুণ করে দাও, এ বি দ্বারা পি এক্স প্লাস কিউ ওয়াইকে গুণ করো, তাহলে এ বি পি এক্স হবে যোগ এ বি কিউ ওয়াই হবে, তারপরে এটা লেখো স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই লিখো। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পদগুলোকে সাজিয়ে লিখতে হবে, এমনভাবে সাজাবো যেন কমন সংখ্যা আমরা নিতে পারি। দেখো এ বি পি এক্স সাথে তুমি যদি বি স্কোয়ার পি ওয়াই নাও, এটার সাথে যদি এটা নাও, তাহলে দেখো এর মধ্যে কমন যাবে। এর মধ্যে কী কী কমন যাবে দেখো, এই যে বি বি, এখানে বি আর এখানে বি স্কোয়ার, তাহলে বি হলো কমন, বি স্কোয়ার আর বি এর মধ্যে কমন হলো বি, আর দেখো এখানে পি, তাহলে পি হলো কমন। তাহলে এই যে দেখো এই দুইটা পদের মধ্যে বিপি কমন, তাহলে বিপি কমন নিলে কমন পদ ছাড়া এখন লিখো, প্রথম রাশিতে কমন হলো বিপি, তাহলে বিপি নেওয়ার পর থাকে কত? এক্স, এক্স লিখলে তারপরে প্লাস প্লাস লিখলে, এখানে দেখো বি স্কোয়ার পি ওয়াই, এখানে বি আর পি হলো কমন, বি আর পি কমন নিলে থাকে কত? বি আর ওয়াই, বি ওয়াই, এখানে প্লাস প্লাস দাও। এখন দেখো এই দ্বিতীয় দুইটা পদের মধ্যে কমন কে কে কোন কোন রাশি এখানে কমন আছে? তাহলে দেখো এ স্কোয়ার আর এর মধ্যে কমন হলো এ, কারণ এখানে দুইটা এ আর এ স্কোয়ার মানে দুইটা এ, স্কোয়ার মানে জানো দুইটা এ, স্কোয়ার মানে হলো দুইটা এ, তাহলে স্কোয়ারের মধ্যে দুইটা এ আছে আর এখানে আছে একটা এ, তাহলে এ হলো কমন, তাহলে এই কমন এ নিয়ে নাও, আর এখানে কিউ, তাহলে কমন হলো কিউ, তাহলে এই দুইটা পদের মধ্যে কমন হলো এ কিউ, কমন হলো এ কিউ, মানে এ কিউ সবার মধ্যে আছে। তাহলে প্রথমে কমন নিয়ে নিলে এই প্লাস প্লাস, কমন এ কিউ নিলে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও। এখন এখানে স্কোয়ারের মধ্যে কমন ছিল এ নিলে, তো থাকে কত? এ, এখানে দুইটা স্কোয়ারের মধ্যে একটা এ তো কমন আছে, তাহলে আর একটা এখানে অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট এ লেখো। আর এখানে কিউ তো কমন নিয়ে নিছি, তাহলে অবশিষ্ট থাকে তো এক্স, তাহলে এ এক্স হলো এখানকার অবশিষ্ট। এ স্কোয়ার কিউ এক্স থেকে এ কিউ কমন নিলে অবশিষ্ট থাকে এ আর এক্স, এই প্লাস না প্লাস, এখানে এই যে এ কমন নেওয়া হয়েছে, কমন পদ হলো এ আর কিউ কমন নেওয়া হয়েছে, এ আর কিউ বাদ দিলে অবশিষ্ট থাকে বি ওয়াই, কমন পদ হলো এ কিউ, সে এ কিউ পদ তো আমরা প্রথমে কমন আকারে লিখছি, এই যে এ কিউ লিখছি প্রথমে, এ কিউ হলো দুইটা পদের মধ্যে কমন, ওই জন্য কমনটা লিখতে হয় প্রথমে, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমনগুলো বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো লিখতে হয়, তার কারণে এ আর কিউ হলো কমন, সেটা বাদ দিলে থাকে কত? বি ওয়াই, এই বি ওয়াই লেখা হয়েছে। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, দেখো এখানে পদ সংখ্যা হয়েছে দুইটা, হয়েছে যোগ চিহ্নর আগের পদের মধ্যে মাঝখানে এখানে ইনটু আছে, তাহলে এই দুইটা মিলে একটা পদ, আর এখানে দুইটা মিলে একটা পদ, তাহলে এখানে পদ হয়েছে দুইটা। এখন দেখো প্রথম পদের মধ্যে আর দ্বিতীয় পদের মধ্যে কমন রাশি কে? প্রথম পদ আর দ্বিতীয় পদের মধ্যে দেখো এ এক্স প্লাস বি ওয়াই দুই জায়গায় আছে, এখানেও আছে আবার দেখো এখানেও আছে, তাহলে এক্স প্লাস বি ওয়াই হলো কমন, এটা হলো কমন মানে একই রকম একই সংখ্যা, তাহলে এক্স প্লাস বি ওয়াই নিয়ে নিলে প্রথমে কমন রাশিটা নাও, কমন রাশি নেওয়ার পর অবশিষ্ট সংখ্যাগুলি বা অবশিষ্ট রাশিগুলি বা অবশিষ্ট পদগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তাহলে এক্স প্লাস বি কমন, এটা নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দাও, দেওয়ার পর এইটা বাদ দিলে এখানে কি থাকে? প্রথম রাশিতে থাকে হলো বিপি, সেই বিপি লেখো, তারপরে যে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিবে, এখানে মাইনাস থাকলে মাইনাস দিবে, দ্বিতীয় রাশির আগে আছে প্লাস, এটা হলো দ্বিতীয় রাশি বা দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের আগে আছে প্লাস লিখলে, আর এখানে কমন রাশি এ এক্স প্লাস বি ওয়াই বাদ দিলে কি থাকে? এ কিউ, সেই এ কিউ লিখো, কমন রাশি বাদ দিয়ে লিখতে হবে। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কমন রাশি বাদ দিয়ে যে সংখ্যাগুলি থাকে সেগুলো লিখতে হয়।